প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। গণতন্ত্রের মানসকন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে ১৬ জুলাই গ্রেফতার করে অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রেখেছিলেন গণতন্ত্রের দাবিতে অবিচল থাকার কারণে। সেই বন্দিশালা থেকে মুক্ত করতে জনতা রাজপথে মিছিল করেছিলেন, সুশীল সমাজ প্রতিবাদ করেছিলেন, কবিরা কবিতা লিখেছিলেন। এমনই একটি কবিতা কবি আনিস মাহমুদের লেখা শোকাতুর সাবজেল। কবিতাটি আবৃত্তি করছেন বিশিষ্ট আবৃত্তিকার সাংবাদিক কাজী মনির। আবৃত্তিটির সৌজন্যে ২১ গ্রেনেড হামলায় আহত সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা, সোনারগাঁয়ের কৃতি সন্তান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য জনাব AHM মাসুদ দুলাল। শোকাতুর সাবজেল। মাইনাস থিওরির নামে তোমাকে যখন টেনে তোলা হয় প্রিজন ভেনে, সাভার থেকে স্মৃতি শোধ হয়ে এসে ফিস ফিস করে বিলাপ করেছে লক্ষ্য হৃদয়ের গোপন কুঠুরিতে। জনারণ্য থেকে যখন তোমাকে বিচ্ছিন্ন করে রাখা হয় শোকাতুর সাবজেলে, আকাশ বাতাসে বৃক্ষলতা ভেঙ্গে পড়ে কান্নায়, জানালার গুনগুনি ফাঁক দিয়ে সঙ্গ দেয় তোমাকে। যখন শুনি ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছে প্রতিদিন তোমার দৃষ্টির সীমা, ক্ষোভ আর আক্রোশে রক্তলাল হয়েছে আমার সংক্ষুব্ধ দুই চোখ। যখন শুনি নির্জন প্রকোষ্ঠে অন্তরীণ করে ধীরে ধীরে বিষ প্রয়োগ করা হচ্ছে তোমার অন্যের সাথে, বিষের থালাকে শুনিয়েছি সক্রেটিস আর তোমার পূর্বপুরুষের বীরত্ব গাথা। তোমাকে বন্দি করতে তারা বাংলার আকাশে নামিয়েছিল জরুরি আইনের খড়গ। যখন ১৬ কোটি বাঙালি হৃদয় সদা জাগ্রত চিরন্তন মুক্তির অবিলাসে, সাধ্য আছে কার বন্দি রাখে বঙ্গদুহিতা তোমাকে। কোটি বাঙালি অন্তহীন ভালোবাসা তোমার জন্য অতি সন্তপর্ণ হৃদয়ের মাঝে গড়ে তুলেছি আমিও দ্রোহের ভাস্কর্য। সাহসিকা জননীর হাতে রেখেছি শিকা চিরন্তন মুক্তির। স্বপ্ন দেখি মুক্ত করতে তোমাকে সংক্ষুব্ধ জনতার সাথে, এই আমি অগণিতবার ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছি জন্মান্ধ সাবজেল। স্বপ্ন দেখি ধাও ধাও করে জ্বলছে তোমাকে অন্তরীণ করে রাখার কারাগার, বিশ্ব মানবতার হৃদয়ের আগুনে। মুক্ত আকাশের নিচে পল্লী প্রান্তর শহর বন্দর ঘুরে ঘুরে নেবাতে ব্যস্ত তুমি অবিরাম জ্বলতে থাকা প্রতিশোধের জ্বালামুখ, অকৃত্রিম ভালোবাসার অশ্রু জলে।